আমি একটা আর্গুমেন্ট প্রোভাইড করি। আর্গুমেন্টটা হলো এই, আমি ইংলিশেই দিচ্ছি, যেহেতু আপনারা ইংলিশে মানে ইংলিশ বুঝেন, তাহলে আমি ইংলিশেই দিচ্ছি। আপনাদের অডিয়েন্সও বেশিরভাগ হয়তো ইংলিশ বুঝেন, আগে ইংলিশে বাংলা দিচ্ছি। বাংলা দিয়ে দেন, তারপরে ইংরেজিতে দিবেন। আমার মনে হয় বাঙালি, যেহেতু আমরা বাংলাতে অনুষ্ঠান করছি, বাঙালিদের জন্য সুবিধা হবে। আগে বাংলা দেন, তারপরে ইংরেজিতে দেন, দুটো দিয়ে দেন, ঠিক আছে? রিভার্সালটা আমার জন্য একটু ইজি হবে, আগে ইংলিশে দিই তারপর বাংলা করি। হ্যাঁ, ঠিক আছে। If universe is eternal, then every change in the universe is created by, অসচেতনের ইংলিশ কি হবে এই জায়গায়? আনকনশিয়াস সামথিং। If universe is আপনি eternal, then every আপনি change in হ্যাঁ, আপনি ইংরেজিটা পুরোটা বলে ফেলেন, তারপরে আপনি বাংলা নিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? এখন বাংলার মধ্যখানে নিয়ে আসলে লাগবে না। ইফ ইউনিভার্স ইজ ইটারনাল, then every change in the universe created by unconscious something. First premise. সেকেন্ড প্রেমিসে যাব, আপনি আমাকে বলেন। হ্যাঁ যান। সেকেন্ড প্রেমিস হলো ইউনিভার্স ইজ ইটারনাল। এই হলো আমার আর্গুমেন্ট। হ্যাঁ, বাংলা বলেন। বাংলা হলো যে, যদি মহাবিশ্ব ইটারনাল হয়, তাহলে মহাবিশ্বের মধ্যে যত চেঞ্জ আছে বা যত কজাল এফেক্ট আছে, সবগুলা হলো আনকনশিয়াস সামথিং কজ করছে। আনকনশিয়াস ইউনিভার্সাল কোন ধরনের ম্যাটেরিয়াল স্টাফ সেটাকে করছে, চেঞ্জ কজ করছে। এটা হলো ফার্স্ট প্রেমিস। আর সেকেন্ড প্রেমিস হলো যে ইউনিভার্সটা বা আমাদের মহাবিশ্ব হলো ইটারনাল। এটা হলো সেকেন্ড প্রেমিস। সুতরাং যেহেতু আমাদের মহাবিশ্ব ইটারনাল, সেকেন্ড প্রেমিস বলতেছে, যেহেতু কনক্লুশনটা ফলো করতেছে যে সুতরাং আমাদের মহাবিশ্বের মধ্যে যত চেঞ্জ হয়েছে, যত কজাল চেঞ্জ হয়েছে, সবগুলা হলো আনকনশিয়াস কোনো জিনিস করছে, ম্যাটেরিয়াল স্টাফ। আচ্ছা, তাহলে আপনার প্রথম প্রেমিসে চলে যাই। এটা চ্যালেঞ্জ করি আমরা। আপনি বলছেন ইউনিভার্স যদি ইটারনাল হয়, তাহলে এর অর্থ হলো কি, এর মধ্যে যে রূপান্তর হচ্ছে, এগুলো হচ্ছে কি সবগুলো আনকনশিয়াস কি এজেন্সি, কোন আনকনশিয়াস এজেন্সি বা হ্যাঁ আনকনশিয়াস এজেন্সি বা আনকনশিয়াস এজেন্ট এগুলো করছে, তাই না? কারণ এই যে কোর্সটা হচ্ছে আনকনশিয়াস এজেন্ট হবে না। হ্যাঁ, যেহেতু রূপান্তর একটা কাজ, এজেন্ট হবে না, এজেন্ট শব্দটা আমি বলছি ওই কারণে, যেহেতু রূপান্তর হচ্ছে একটা অ্যাকশন। হ্যাঁ, একটা অ্যাকশন যখন হয়, তা একটা কাজ, তার পিছনে একটা কাজ করে, একটা কারণ হিসেবে কাজ করে। হ্যাঁ, একটা এজেন্সি একটা কারণ হিসেবে কাজ করে। এজেন্সি হতে পারে ব্লাইন্ড, যেমন আপনি যে বলছেন এখানে, আনকনশিয়াস হতে পারে বা কনশিয়াস হতে পারে। আচ্ছা শুনি, এই যে রূপান্তরটা একটা অ্যাকশনের পিছনে একটা একজন সাবজেক্ট কাজ করছে। এখানে সাবজেক্টটা হচ্ছে, আপনি বলছেন আনকনশিয়াস। হ্যাঁ, আমরা এটাই প্রশ্ন করব এখানে, যে এই যে জিনিসটা বলেন আপনি, যে আনকনশিয়াস সাবজেক্টটা রূপান্তর তৈরি করতে পারে, এটা নিয়ে তো আমরা আজকে প্রশ্ন করছি ভাই এখানে, যে কিভাবে আনকনশিয়াস কোনো এজেন্সি, কোনো কারণ, কোনো কোর্স, কোনো কিছু রূপান্তর করতে পারে, তার পিছনে কি যুক্তি? আপনার প্রথম প্রেমিসটা তো এখানে গন্ডগোল আছে, আপনি ওইটাকে এস্টাবলিশ করুন, যে কিভাবে কোনো আনকনশিয়াস এজেন্সি বা কারণ বা কোর্স কোনো কিছুকে রূপান্তর করতে পারে, যে নিজেই অসচেতন, যার মধ্যে কোনো ইচ্ছা শক্তি নাই, সে কিভাবে কোনো কিছুকে রূপান্তর করতে পারে। আমি বিশেষ করে রূপান্তরগুলো আমরা দেখছি এখানে কিন্তু হচ্ছে ইন্টেলিজেন্ট, খুব মানে কমপ্লেক্স, হারমোনিয়াস, ইন্টেলিজেন্ট চেঞ্জ and transformation. এই যে ট্রান্সফরমেশন আমরা দেখতে পাচ্ছি, দিস ট্রান্সফরমেশন আর রিয়েলি রিয়েলি কমপ্লেক্স এন্ড হারমোনিয়াস। সো কিভাবে একটা আনকনশিয়াস, সেলফ আনঅ্যাওয়্যার, উইদাউট এনি ভলিউশন অর উইল, যার মধ্যে কোনো ইচ্ছা শক্তি নেই, সে কিভাবে কোনো কিছু রূপান্তর করতে পারে? এই যে আপনি মাঝখানে একটা কোশ্চেন নিয়ে আসলেন আপনার প্রথম প্রেমিসে, সেটাই আমরা প্রশ্নবিদ্ধ করছি। আপনি এটা এস্টাবলিশ করুন প্রথমে, তারপরে আপনি যাবেন। সারো ভাই একটু বলবেন, তারপরে আপনি চলে যাচ্ছেন। আচ্ছা, আমার এখানে এই প্রেমিসটা, আমার একটা আপত্তি আছে। কারণটা হলো প্রেমিসটা ট্রু না। কারণটা হলো যে ইউনিভার্স যদি ইটারনাল হয়, এই যে ট্রান্সফরমেশনের মধ্যে যদি সেখানে মানুষ থাকে, সেই ইন্টারনাল ইউনিভার্সে যদি মানুষের উদ্ভব হয়, মানে আমাদের ইউনিভার্সের মতো হয় সেই ইউনিভার্সটা, তাহলে মানুষের উদ্ভব হবে। আর আমি যে কথাটা বললাম, এটা কিন্তু ইউনিভার্সের টোটাল সেটের মধ্যে একটা পরিবর্তন হলো, একটা সাউন্ড তৈরি করলাম আমি। হ্যাঁ, তার মানে আমাকে ইনক্লুডেড নিয়ে যে ইউনিভার্স, সেখানে কিন্তু একটা চেঞ্জ হলো ইউনিভার্সের মধ্যে, যেটা হলো কনসাস করলাম আমি।
মানে আমি হিউম্যান বিং, কনসাস বিং ইটারনাল ইউনিভার্সের মধ্যে। সুতরাং ইটারনাল ইউনিভার্সের মধ্যেই আমি এমন কিছু ট্রান্সফরমেশন দেখলাম যেটা কনসাসলি হচ্ছে। এটা প্র্যাকটিক্যাল, এটা অবজার্ভড। সুতরাং এই যে ইটারনাল ইউনিভার্স হলেই সেখানে ট্রান্সফরমেশনটা আনকনসাস হবে, এটা কিন্তু ট্রুথ প্রেমিস না। হ্যাঁ, রনিন ভাই শুনি আপনার কাছ থেকে এখন। সার্ভার ভাই লাস্ট কথাগুলো আমি শুনিনি, আমার একটু নেট সমস্যা করছে, আবার কি একটু রিপিট করা যায়? হ্যাঁ, করা যাবে। সার্ভার ভাই আপনি আছেন? হ্যাঁ, যদি ইটারনাল ইউনিভার্স হয় তাহলে ইটারনাল ইউনিভার্স হলেই যে ইটারনাল ইউনিভার্সের মধ্যে যে কোনো ট্রান্সফরমেশন হলেই সেটাকে নেসেসারিলি আনকনসাস হবে না। আমি সেটা বললাম, তার উদাহরণ হিসেবে দিলাম যে আমাদের যে যে আপনি ইটারনাল ইউনিভার্সের কথা বলছেন সেটা যদি আমাদের ইউনিভার্সের মতো হয়, সেখানে আমাদের মতো কনসাস বিইং এর উদ্ভব হয়েছে, উৎপত্তি আছে আর কি। এবং আমরা যখন একটা কাজ করছি তখন একটা বলকে কনসাসলি সরাচ্ছি, যে কথাটা বলছি, এই যে আলোচনায় বসছি, অথবা আপনি যে প্রমাণটা দিলেন, এই যে ইফেক্ট গুলো হলো, ইউনিভার্সের পরিবর্তন হলো একটা, ট্রান্সফরমেশন হলো কিছুর একটা। আপনি যে এই কথাগুলো বলেন, এতগুলো সিগন্যাল আমার কাছে আসলো এই যে এর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, বা আপনি যে আর্গুমেন্টটা দিলেন সেটাও কিন্তু আপনি কনসাসলি দিলেন। তো এই যে পরিবর্তনগুলো, এটা কিন্তু ইটারনাল। তাহলে এই যে হাইপোথেটিক্যাল যে ইটারনাল ইউনিভার্স, তার মধ্যে কিন্তু এটা হলো। এবং সেই পরিবর্তনটা কিন্তু কনসাস, আনকনসাস পরিবর্তন না, তার কারণ আপনার কনসাসনেস এখানে ইনভলভ। তো সুতরাং ইটারনাল ইউনিভার্সের প্রত্যেক ট্রান্সফরমেশন ঘটার জন্য আনকনসাস মানে আপনার কারণ হবে, এটা জরুরি না, নেসেসারি না, মানে ওটা ফলো করে না আর কি, বেসিক্যালি সেটা বলছে আর কি। কারণ আপনার প্রেমিস সঠিক না, অবজারভেশন। এই ক্লেমটার জন্য আর্গুমেন্টটা কি আপনার, সার্ভার ভাই প্লিজ? এই যে লাস্টের ক্লেমটার জন্য, যে ইউনিভার্স যদি ইটারনাল হয় তারপরেও সব চেঞ্জ নেসেসারিলি প্রুভ করতেছে না যে আনকনশাসলি হবে, এটার জন্য আপনার আর্গুমেন্টটা কি? আমাকে প্রেমিস কনক্লুশন ফর্মে আর্গুমেন্টটা দিবেন। না না, আপনি যেহেতু এটা আপনার প্রেমিস হিসেবে নিলেন, এর সপক্ষে আপনার কি যুক্তি সেটা আপনি দেখাবেন। আমরা তো চ্যালেঞ্জ করছি এটা। হ্যাঁ, আপনি যখন একটা এখানে সিলোজিজম আপনি নিয়ে আসলেন, আপনার প্রেমিস ওয়ান এখানে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে প্রেমিস ওয়ানটা আসলে কিন্তু সার্বজনীন না, এটা অ্যাক্সিওমেটিক না, এটা ফলো করে না, অটোমেটিকলি নেসেসারি ফলো করে না, এর মধ্যে সমস্যা আছে, এটা চ্যালেঞ্জ হয়ে গেছে, এটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আপনি এখন যুক্তি দেখাবেন, প্রমাণ নিয়ে আসবেন যে আমার চ্যালেঞ্জ, আমার প্রেমিস ওয়ান কেন সত্য। এটা তো সত্য বলে অটোমেটিক্যালি এটা প্রমাণ হয় না অ্যাক্সিওমেটিক্যালি, সেটা আপনি দেখাবেন। আমরা প্রশ্নবিদ্ধ করছি, আপনি যুক্তি দেখান যে কিভাবে সম্ভব কোনো কিছু ইটারনাল ইউনিভার্সকে আপনি এখন ফাইনাইটকে ভাগ করতে পারেন বা ইনফিনিটি রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি দেখাবেন যে কিভাবে এই অসচেতন কোনো কিছু থেকে, ইচ্ছাহীন কোনো কিছু থেকে এরকম ট্রান্সফরমেশন হতে পারে, সেটা আপনি দেখাবেন। হ্যাঁ, শুনি। এটা ঠিক আছে, কিন্তু আপনারা তো ডিফিটের প্রেমিস তো আমাকে দিলেন না। আপনারা বলছেন ঠিক আছে, কিন্তু চ্যালেঞ্জ করছেন আপনি ঠিক ভাই আছে, কিন্তু লজিক্যাল, ডিফিটের প্রেমিস না আমি রনিন কিভাবে দিবেন? ভাই একটু শুনুন, রনিন ভাই শুনুন। আমরা যখন কোনো কিছুর এইরকম সিলোজিজম নিয়ে আসি, প্রেমিস গুলো নিয়ে আসি, আমাদেরকে প্রথমে যারা নিয়ে আসেন আর্গুমেন্ট গুলা, লজিক্যাল আর্গুমেন্টস, তাদের উপরে এটা হচ্ছে on their self, they have to provide, the onus is on them to provide the supportive arguments. আপনি একটা আর্গুমেন্ট নিয়ে আসলেন, আপনার আর্গুমেন্টস এর প্রেমিস গুলো এখানে প্রশ্নবিদ্ধ হয়ে গেল, it's been questioned now and challenged. You have to provide supportive arguments or evidence or whatever it may be to substantiate your premise. That's how it works in logic. So আপনাকে দেখাতে হবে এখানে প্রেমিস ওয়ানটা কেন সত্য। আমরা প্রশ্ন করে ফেলেছি, যুক্তিও দেখিয়ে দিয়েছি অনেক, এটা সম্ভব না। আমাদের পরিবেশে আমরা কোনো কিছু দেখি না যে অসচেতন কোনো কিছু এরকম রূপান্তর করতে পারে। সবকিছুর পিছনে কাজটা কিন্তু এরকম যে এই ধরনের ট্রান্সফরমেশনের পিছনে অবশ্যই সচেতন, ইচ্ছা সম্পন্ন অস্তিত্ব বা এজেন্সির দরকার। আচ্ছা, এই জায়গায় আমাকে বলতে হবে যে একটু মানে সমস্যা হচ্ছে আপনাদের কেউ আর্গুমেন্ট দিলে এইভাবে আলোচনা করা হয় না সাধারণত। যেহেতু আমি একটা আর্গুমেন্ট প্রোভাইড করছি, আমি যদি এই জায়গায় উইলিয়াম লেইন ক্রেইগের একটা কোট যদি আপনাদের সামনে দেই, তাহলে এইটা উনি বলছিলেন যে যদি কোনো প্রেমিস কেউ দেয়, যদি কোনো আর্গুমেন্টের কোনো প্রেমিসকে আপনাকে চ্যালেঞ্জ করতে হয়, তাহলে আপনাকে ডিফিটের প্রেমিস নিয়ে আসতে হবে।
ডিফিট একই না আপনি তাহলে না আপনি যেটা নরেন ভাই সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, এটা ঠিক না, এটা ঠিক না। আমার মনে হয় না উনি এরকম বলে থাকবেন। উইলিয়াম লেন ক্রেন ইজ এ ভেরি ওয়েল নোন ফিলোসফার ইন দি ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড। আই ডোন্ট থিংক হি উড সে সামথিং লাইক দিস। আমি আপনাকে বলছি ওইটা যে আপনি যখন প্রেমিস নিয়ে আসেন, যেমন ওনার, আমি বলি ওনার যে কসমোলজিক্যাল আর্গুমেন্ট, উনি যেমন বললেন everything that begins to exist has a cause. The universe began to exist. The universe has a cause. তারপরে উনি কি করলেন? উনি গেলেন প্রেমিস 1 এর সাপোর্টিং আর্গুমেন্ট হিসেবে নিয়ে গেলেন যে প্রেমিস 1 কেন সত্য, উনি দিয়ে দিলেন সাপোর্টিং আর্গুমেন্ট। প্রেমিস 2 কেন সত্য, উনি দিয়ে দিলেন কেন। হ্যাঁ, এটাই হচ্ছে আর্গুমেন্টেশনের রূপ। আপনি প্রেমিস 1 আনলেন, প্রেমিস 1 কেন সত্য, কেন এক্সাক্টলি ট্রু, এটা তো আপনি বলছেন না, আপনি তো ধরে নিলেন, আপনি সবাইকে এটা জুড়ে বলে আপনি কি বিশ্বাস করিয়ে দিলেন, এটা তো হয় না। আপনি লজিক্যাল প্রেমিস নিয়ে এসেছেন, আপনার কনক্লুশনটা ডিপেন্ড করে আপনার প্রেমিসটা কতটুকু সত্য এবং ভ্যালিড, তাই না? কনক্লুশনটা একমাত্র ফলো করবে ভ্যালিড হিসেবে যতক্ষণ পর্যন্ত না আপনার প্রেমিসগুলো ঠিক হয়, সঠিক হয়। আপনার প্রথম প্রেমিসটা তো ঠিক না, এবং ঠিক কেন ঠিক সেটা আপনি যুক্তির মাধ্যমে, অন্যান্য সাপোর্টিভ আর্গুমেন্টের মাধ্যমে আপনি প্রমাণ করবেন। আপনাকে তো প্রশ্ন করা হলো আপনি আপনার প্রেমিস 1টা কেন সঠিক, সাউন্ড এন্ড ভ্যালিড, এটাকে আপনাকে দেখাতে হবে, আমাকে বিপক্ষে দেখানো লাগবে না, আপনাকে সেটা প্রতিষ্ঠিত করতে হবে ভাই। এটাই হচ্ছে যুক্তির নিয়ম। ভাই রনিন দাস বোধহয় আচ্ছা ঠিক আছে, আপনার বুঝতে পারেননি বোধহয়। আপনাকে আমি আরেকটু ভালো করে বুঝিয়ে বলি। আপনি প্রেমিস দিলেন যে ইউনিভার্স যদি ইটার্নাল হয় আর সেখানে যদি ট্রান্সফরমেশন ঘটে তাহলে তার কারণটা সবসময় আপনার আনকনসাস হবে। আমি বললাম যে ইউনিভার্স ইটার্নাল হলেও, ধরলাম তর্কের খাতে যে ইউনিভার্স ইটার্নাল, সেটা ইউনিভার্স আর ইটার্নাল কিনা সেটা আলাদা প্রশ্ন, সেটা আপনার আর্গুমেন্টের মধ্যে আসছে না, আপনি ওইটা ধরে এটা আর্গুমেন্ট করছেন। তো ইউনিভার্স ইটার্নাল হলেও সেই ইউনিভার্স যদি আমাদের ইউনিভার্সের মতো হয়, তাহলে সেখানে যখন একটা বাদ দেওয়া হবে সেটা একটা পরিবেশের পরিবর্তন, ইউনিভার্সের মধ্যে একটা পরিবর্তন, একটা ট্রান্সফরমেশন, সেই বাদটা কিন্তু কনসাস বিইং দিচ্ছে। তার মানে ওই ট্রান্সফরমেশনটা ইউনিভার্সের মধ্যে এমন একটা ট্রান্সফরমেশন পাচ্ছি যেটা হলো যে আপনার আনকনসাস না, কনসাস ট্রান্সফরমেশন, সচেতন ট্রান্সফরমেশন। তার মানে আপনি যে বললেন যে ইটার্নাল ইউনিভার্স হলেই তার মধ্যে ট্রান্সফরমেশন গুলো সবগুলো আনকনসাস হবে, সেটা ফলো করছে না, সেইটা সঠিক ট্রু প্রেমিস না, মানে আমাদের ইউনিভার্সের জন্য প্রযোজ্য হচ্ছে না, আপনার প্রেমিস ভুল হয়ে যাচ্ছে। ডিডাকটিভ আর্গুমেন্টের 3টে রুলস আছে। একটা আর্গুমেন্টকে ডিডাকটিভ হতে হলে 3টে রুল ফলো করতে হয়। আচ্ছা, আপনারা যদি না শুনেন আমাকে একটু বললেন যে আপনারা শুনতেছেন। রনি ভাই আপনাকে বলি, এই যে ডিডাকটিভ ইন্ডাকটিভ আর্গুমেন্টের ব্যাপারে এটাকে আমাদেরকে বলতে হবে না, আমাদের ধারণা আছে, কিছু না কোনো ধারণা আছে। আপনার আর্গুমেন্টে আমরা চলে যাই। আপনি প্রেমিসটা তৈরি করলেন, আপনার সিলোজিজম দিয়ে দিলেন, এইখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে প্রথম প্রেমিসটা, আপনি এটাকে ডিফেন্ড করুন। আপনি ডিফেন্ড করবেন আপনার যুক্তির মাধ্যমে, সাপোর্টিভ এভিডেন্সের মাধ্যমে বা সাপোর্টিভ আর্গুমেন্টের মাধ্যমে। নেগেশন প্রেমিস যতক্ষণ পর্যন্ত আপনারা দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আমার প্রেমিসকে চ্যালেঞ্জ আপনি বলতে পারবেন না। আমার প্রেমিসটা চ্যালেঞ্জড হইল না, আমার প্রেমিসটা তত সময় পর্যন্ত এস্টাবলিশড অবস্থায় থাকবে যত সময় পর্যন্ত আপনি নেগেশন প্রেমিসটা নিয়ে আসতে পারবেন। যেমন আমি একটা প্রেমিস দাঁড় করালাম, হ্যাঁ, দি ইউনিভার্স ইজ অনলি 5 miles লং। আমার সেকেন্ড প্রেমিসটা যেমন বললেন যে ইউনিভার্স ইজ ইটার্নাল, আমি বললাম দি ইউনিভার্স ইজ অনলি 5 miles লং। হ্যাঁ, এটা আপনি বললেন না, আপনারা নেগেটিভ নিয়ে আসেন এবং নেগেটিভ দিয়ে প্রমাণ করুন যে এটা আসলে সত্যি না। এইরকম কি আর্গুমেন্ট হয়? নাকি যিনি প্রেমিসগুলা নিয়ে আসেন তার আর্গুমেন্টের মধ্যে উনাকে এস্টাবলিশ করতে হয় যে আসলে ইউনিভার্স কি 5 miles লং? কোনটা আপনি মনে করেন? যে তার প্রতিপক্ষ দেখাবেন যে ইউনিভার্সটা 5 miles লং না, এই যে কোনটা? যিনি আর্গুমেন্ট নিয়ে আসেন, কার কাছে, who owns the responsibility, the owners of proof কার কাছে ভাই? যিনি এই আর্গুমেন্টটা নিয়ে আসেন the universe is 5 miles long, তাকে কি এটা সেটা প্রতিষ্ঠা করতে হয় সাউন্ড এবং ভ্যালিড হিসেবে, নাকি তার বিপক্ষে যারা আছেন তাকে তার বিপক্ষে যুক্তি দেখাতে হয়? কোনটা ইন আর্গুমেন্টেশন? না, এটা তারই দায়িত্ব যে এক্সেলেন্ট। সো লেটস গো ব্যাক টু প্রেমিস নাম্বার 1। আপনার দায়িত্ব হচ্ছে আপনি এটাকে এস্টাবলিশ করুন যুক্তির মাধ্যমে, আপনার সাপোর্টিভ আর্গুমেন্টসের মাধ্যমে, যে কিভাবে অসচেতন ইচ্ছাহীন শক্তি বা কোনো অস্তিত্ব, কোনো এজেন্টস, কোনো কারণের মাধ্যমে আমরা এই রূপান্তর দেখতে পারি। এটা আপনি এখন এস্টাবলিশ করুন। ঠিক আছে, আপনার প্রথম প্রেমিসটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এখন আপনি প্রথম প্রশ্নের এই সাপোর্টেড করার জন্য আপনি অন্যান্য সাপোর্টিভ আর্গুমেন্টস আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, ওইটা আপনি দেখান।
আমি বলতেছি আমারই দায়িত্ব, আর্গুমেন্টটাকে এস্টাবলিশ করার দায়িত্ব আমারই, প্রেমিস গুলোকে ট্রু প্রমাণ করার দায়িত্ব আমারই, এবং প্রেমিস গুলো যে স্ট্রং প্রেমিস এটা দায়িত্ব আমারই। কিন্তু এই দায়িত্ব আমি পালন করব কোন সময়, সেই জিনিসটা হলো ক্রিটিক্যাল। এই জায়গায় এইটা বুঝতে হবে, এইটা আমি দায়িত্ব পালন করব যখন আমার প্রেমিসকে আপনারা নেগেশন প্রেমিস দিয়ে চ্যালেঞ্জ করবেন। না এরকম না যতক্ষণ ভাই, পর্যন্ত আমার প্রেমিস এরকম না। চ্যালেঞ্জ হবে না নেগেশন প্রেমিস দ্বারা, আপনার প্রথম প্রেমিসের সপক্ষে, প্রথমে ভুল, আমরা তাহলে তো জাস্ট ডিডাক্টিভ ডেমনস্ট্রেশন আর্গুমেন্ট। করে দিলাম যে আপনার প্রথম প্রেমিস প্রেমিসটাই ভুল। হ্যাঁ, ইউনিভার্সের সঙ্গে যায় না, ওটা তো ম্যাচ হচ্ছে না আপনার প্রেমিস। আপনার প্রেমিসটাই ফলটি। ফার্স্ট প্রেমিসকে ভুল বলতে হলে তো আপনাকে নেগেশন প্রেমিস হ্যাঁ, দিতে আপনার হবে। ফার্স্ট প্রেমিসটা নেগেশন ফলটি ভাই, ফলটি। নেগেশন এক্সাম্পল দিলাম যে ম্যাচ হচ্ছে না কোথায়, তার কারণ আমাদের ইউনিভার্সে আমরা দেখতে পাই যে বাদ তৈরি হলে, নিউক্লিয়ার বোম মারলে এগুলো ইউনিভার্সে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা মানুষের মতো কনসাস বিং করে। তার মানে আমি প্রকৃতির মধ্যে, নেচারের মধ্যে, ইউনিভার্সের মধ্যে এমন একটা ট্রান্সফরমেশন পেলাম যেটা সচেতন ট্রান্সফরমেশন, সচেতন ভাবে করা হচ্ছে। তার মানে আপনি ইউনিভার্স ইটারনাল হলেও সেখানে যে ইটারনাল মানেই যে সেখানে ট্রান্সফরমেশন অসচেতন হবে, এইটার ফলো করে না। এই প্রেমিসটা একটা মানে সেই এই ইউনিভার্সের জন্য সেটা প্রযোজ্য না, ভুল প্রমিস। মানে বাস্তবের সঙ্গে রিয়ালিটি যেটা অবজারভেশন সঙ্গে ডাইরেক্টলি কন্ট্রাডিক্টরি, ট্রুথ ভ্যালু নেই ওর। ভাই আপনি পরবর্তী বিস্তারিত ভাববেন, ভেবে আবার আসুন আমাদের সঙ্গে আলোচনা, ততক্ষণে আমরা অন্য কাউকে নিয়ে একটা না এখন রনিন শোনা ভাই যায়? কি আছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। প্রথম প্রেমিসটা তো ভুল, আই এম রিয়েলি তাই না? সরি, আমার নেটওয়ার্ক অনেক। কোনো সমস্যা নাই ভাই, এটা আমরা আমরা প্রথম প্রেমিসটা ভুল সেটা আপনাকে, সেটা যে বলছেন সাউন্ড, কিভাবে? হ্যাঁ আপনি তার সাউন্ডনেসটা আপনি এস্টাবলিশ করুন আপনার যুক্তির মাধ্যমে, সে তার সাপেক্ষে বা সপক্ষে আপনি যুক্তি দেখাবেন ভাই। হ্যাঁ দেখেন, এই সাউন্ড, আমার প্রেমিস যে সাউন্ড, এটা তো আপনাদের যে ব্যক্তি আছে উইলিয়াম লিংক্রিগের মাধ্যমে আমি তো বললাম যে উইলিয়াম লেন কেন উনার কি বলেছে নিজস্ব না বলেছে কথা। এটা ব্যাপার না, হলো আপনার আর্গুমেন্ট হবে ব্যক্তি নিরপেক্ষ। উইলিয়াম লেনকে আপনাকে সাপোর্ট করতে পারবে না এখানে। হ্যাঁ, রনিন দাস ভাইকে বলি যে না, আমরা উনি উইলিয়াম ক্রেগের মতো এখানে অনেক স্পিকার কর্নারের লোক আসে, খ্রিস্টান ফিলোসফার, উনাদেরকে আমরা কিন্তু মানে এরকম করেই কিন্তু ধরি। মানে এমন না যে উইলিয়াম ক্রাম্প আমাদের চাইতে বেশি কিছু বলে দেবেন, বরং আমরা ওদের ভুলগুলো ধরিয়ে দিই। সুতরাং আমরা ব্যক্তির উপর নির্ভর না করে আমরা আর লজিকের উপরে থাকি, সেটা হলো যে ব্যাপার। একজন অথরিটি যে ডিডাকটিভ আর্গুমেন্টের রুলস দিচ্ছে, সেটা আমি কিভাবে ইয়ে করব? সেটা তো আপনাদের মানতে কিন্তু হবে। অথরিটি না ভাই, কোন আর্গুমেন্টসে সে অথরিটি না। যেমন আমাকে কি অথরিটি মানবেন? এখানে মানবেন না। উইলিয়াম লেন ক্রেইগ একটা ব্যক্তি, তাকে অথরিটি আমরা নেই না। আপনি এখানে লজিক্যাল আর্গুমেন্ট নিয়ে এসেছেন, আপনার আর্গুমেন্টের পক্ষে আপনি এখানে লজিক্যাল ফ্যালাসি কমিট করবেন না। এখানে এই যে আর্গুমেন্ট ফর লজিক্যাল ফ্যালাসি অফ অ্যাপিলিং টু অথরিটি, এটা লজিক্যাল ফ্যালাসি। এই লজিক্যাল ফালাসি দিয়ে আপনি আর কোনো আর্গুমেন্টই প্রতিষ্ঠা করতে পারেন না। আপনি আর্গুমেন্ট তৈরি করেছেন, আপনার আর্গুমেন্ট এখানে প্রথম প্রেমিসটা আমরা বলছি ভুল, আপনাকে এর সপক্ষে যুক্তি দেখিয়ে বলতে হবে যেটা সঠিক। হ্যাঁ, আবার চেষ্টা করুন ভাই, আবার চেষ্টা করুন, আপনাকে সুযোগ দেওয়া হবে, যান চেষ্টা করুন। মনসুর ভাই, অথরিটি ফেলাসি তখনই হবে যখন এটা ফলস অথরিটি, এটা আপনাকে বুঝতে হবে। উইলিয়াম লিংকে যেহেতু আমরা যুক্তি নিয়ে আলোচনা করতেছি, আর্গুমেন্ট নিয়ে আলোচনা করতেছি, উনি একজন রাইট, দ্যাটস হোয়াই ইটস নট এ লজিক্যাল ফেলাসি। অথরিটি যদি রং হয় দেন ইটস এ লজিক্যাল ফেলাসি। ইয়েস, আমি যদি এই জায়গায় বলতাম শন ক্যারল কিছু বলছেন এই বিষয়ে, তাহলে এটা ফলস অথরিটি হইতো, এই জন্য লজিক্যাল ফেলাসি হইতো। কিন্তু এই উইলিয়াম উনি লিংক কি বলেছেন ভাই শুনি। আচ্ছা, উইলিয়াম লেন ডিডাকটিভ আর্গুমেন্টের যে তিনটা রুলস উনি বলছেন, সেই রুলস অনুসারে উনি কিন্তু গড বিলিভার। আপনারা এখানে কোনো মুসলিম হিসেবে রিপ্রেজেন্ট করতেছেন না বা খ্রিস্টান কমিউনিটি রিপ্রেজেন্ট করতেছেন। আপনারা জন্মগ্রহণ করার আগে থেকে এগুলো রুলগুলো আছে, বেসিক কিছু রুল আছে যেগুলো প্রেমিস ভুল হলে আপনার ডিডাকশন ভুল হবে। এটা বেসিক জিনিস। আপনার প্রেমিস যে এই আমাদের ইউনিভার্সিটির জন্য খাটে না, আমি কাউন্টার এক্সাম্পল দিলাম, আপনি যতই ডিডাকশন করুন সব ডিডাকশন ভুল সিদ্ধান্ত হবে যদি প্রেমিস ভুল হয়। এটা উইলিয়াম ক্রেব না বললেও, যে উইলিয়াম ক্রেব না বললেও এটা কিন্তু সত্য লজিকের ক্ষেত্রে।